আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে শুরু করেছি সেটি হচ্ছে এখানে দেখুন হলুদ যে কালার রয়েছে, হলুদ যে সমস্ত চিহ্ন রয়েছে, এখানে কিছু অ্যামাউন্ট রয়েছে, টাকার অ্যামাউন্ট, এইগুলোকে আমার এখানে লিখে দিতে হবে। যেরকম এখানে আমি যদি একটু লিখে দেখাই, ধরেন এখানে রয়েছে ৪৫ টাকা। এখন আমাকে এটা এরকমভাবে টাকা লিখে দিতে হবে। তো এখানে আমি যেরকম ৪৫-এর পরে টাকা লিখেছি, এখানে হলুদ চিহ্ন যতগুলো রয়েছে প্রত্যেকটাতেই এরকমভাবে লিখতে হবে। এখন আমরা যদি একটি একটি করে লিখি তাহলে কিন্তু অনেকটা সময় যাবে। তো এটা কিভাবে আমরা লিখতে পারি সম্পূর্ণটি খুব সহজে। এইখানে হলুদ চিহ্ন যেগুলো রয়েছে এগুলোতে আমরা এরকম টিকে টাকা লিখে দেব। আর এখানে এই যে রেড কালার যেটা অর্থাৎ লাল কালার যেটা রয়েছে সেটাকে আমরা পিস লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আমি একটু লিখে আপনাদেরকে দেখাই, PCS এরকম পিস লিখতে হবে। অর্থাৎ এখানে ধরুন ৪৫ পিস এখানে আমি লিখেছি, তো এখানে রেড কালার যেটা রয়েছে এটাকে পিস লিখতে হবে। যেমন ১৩২ পিস, ২৪৪ পিস। তো এই কাজগুলো কিভাবে শর্টকাটের মাধ্যমে আমরা করতে পারি সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে কাজটা করব, এই কাজটা আমাদের করার জন্য আমরা প্রথমেই এই যে এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটা এরকমভাবে আমরা সিলেকশন করে দেব। করে দেওয়ার পর আমরা এই যে এখানে এসে আমরা এখান থেকে যে ফাইল, এখানে আমরা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+F আমরা চাপ দেব। তো Ctrl+F চাপার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে ফরম্যাট, এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন চয়েস ফরম্যাট ফ্রম সেল, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমার মাউসের মাঝে একটা কলমের মতো আইডোপার পেন্ট চলে আসছে। আসার পর আমি চাচ্ছি যে হলুদ কালারের যে টাকাটা রয়েছে এখানে টিকে আমরা লিখে টাকা বুঝিয়ে দেব। তারপর আমরা এই হলুদ কালারে এটা আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকমভাবে সিলেকশন, এই যে দেখুন প্রিভিয়াস সিলেকশন দেখাচ্ছে, তার মানে হয়ে গিয়েছে, সিলেকশন সম্পূর্ণটাই হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে এখানে আমরা এই যে ফাইন্ড অল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন নিচে কিন্তু আমাদের অনেকগুলো শিট এরকম চিহ্ন লেখা চলে আসছে। আসার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+A চেপে সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন করে দেব। এখানে যখন আপনি সিলেকশন করবেন এখানেও দেখবেন সিলেকশন হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে ক্লিক করব, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে এখানে ফরম্যাট, এখানে আমরা চলে আসব। কিন্তু আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের কিন্তু নিতে হবে, এই যে এখান থেকে। কারণটা হচ্ছে এটা কিন্তু সিলেকশনটা চলে গিয়েছে, আমরা সিলেকশন থাকা অবস্থায় আমাদের এই কাজটা করতে হবে। আমি যদি আবার একটু দেখাই, এই যে এখানে যাওয়ার পর আমরা এখানে এসে এই যে এখানে ক্লিক করে আমরা এই যে হলুদ কালারটা সিলেকশন করে দিই। এখানে এসে তারপর Ctrl+A দিয়ে সম্পূর্ণটা সিলেকশন হয়ে গিয়েছে। তারপর এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে ক্লিক করে কাস্টমসে চলে আসব। আসার পর একটা স্পেস দিব জেনারেলের জায়গায়। তারপর ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে এখানে বড় হাতের টি এবং ছোট হাতের কে লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দেব। কমা দেওয়ার পর এই যে উপরে দেখুন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হলুদ কালার যতগুলো টাকার অ্যামাউন্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু এই যে টাকা লেখাটা চলে আসছে। এখন আমরা যে রেড কালার রয়েছে এখানে আমরা কি লিখব, প্রত্যেকটা পিস লিখে দেব। তো আবার কিবোর্ড থেকে Ctrl+F লিখে এরকমভাবে সিলেকশন করে নিব। তারপর আবার আমরা এই যে ফরম্যাটিংয়ে এখানে চলে আসব। এই যে ফরম্যাট, এখানে এসে চয়েস ফরম্যাট ফ্রম সেল, এখানে আমরা এইটার মাঝে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কলমের মতো একটা পেন চলে আসছে, তো এটা আমরা রেড কালারটা সিলেকশন করে দিই, অল ফাইন অল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা Ctrl+A দিয়ে সম্পূর্ণটা আমরা সিলেকশন করে নেব। এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু সিলেকশন করে নিয়েছি। তারপর আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আবার আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাস্টমসে আসার পর আমরা এখানে একটা স্পেস দিব, দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে লিখব পিস,
CS লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা ওকে করে দিব। এই যে দেখুন আমরা ওকে করে দিলাম। এখন দেখুন রেড কালার যতগুলো রয়েছে এই যে পিস লেখা চলে আসছে, 102 পিস, 96 পিস, 132 পিস, আর এখানে 147 টাকা। তো এরকমভাবে কিন্তু আমরা এই কাজগুলো লিখতে পারি, কারণ আমি যদি একটি একটি যদি আমি লিখি অনেক সময় নেবে, কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। যেরকম আপনি কেজি লিখতে পারেন, কেজি, পিস, ইউনিট, এরকমভাবে যে কিছু আপনি যে কোনো ওয়ার্ডে আপনি এটা কিন্তু আপনি লিখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।